আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক শ্রোতা মিডিয়া ডাবলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20 সেপ্টেম্বর আগামীকাল 20 সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত বিএনপির কিশোরগঞ্জ জেলা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের উপলক্ষে আমরা দেখছি যে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন উপলক্ষে দেখলে রাস্তা, এই যে মাঠটা ছিল সেই মাঠে পানি জমেছিল, কাদা একবারে ভরে গিয়েছিল। সেগুলোকে বালু দিয়ে এখন ভরাট করা হচ্ছে, যাতে করে আগামীকাল লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত থাকবেন, যাতে করে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। সেজন্য এখন এই বালু দিয়ে সমস্ত মাঠটাকে সমান করা হচ্ছে। আর সেই দায়িত্বে আছেন এক ভাই, ওনার কাছে আমরা জিজ্ঞাসা করবো আসলে আপনারা যে এই কাজগুলো করতেছেন কিভাবে করছেন। আমরা কালকে এখানে বিএনপির মিটিং আছে, তো তাই বৃষ্টিতে যেতে কাদামাটিতে যেতে না জনগণের সুখ সুবিধা দিতে আমরা এটা কাজ করে দিচ্ছি, নেতৃবৃন্দরা কাজ করে দিতেছে। কয়দিন ধরে আপনারা কাজ করছেন? আজকে আমরা এই বালি আজকে থেকে আমরা এইগুলা কাজ করতে। আমরা দেখি গতকালকে থেকে বালু ফালানো হচ্ছিল, কিন্তু জি জি মাঠ পর্যায়ে কাজ জি জি চলছে। জি কালকে থেকে বালি ফালানো হয়েছে, আজকে মাঠ পর্যায়ে কাজ করতেছে। ধন্যবাদ আপনাকে। সময় দর্শক বিন্দু, তিনি বলছিলেন যে গতকাল আসলে ভিতরে সাইডে বালু ফালানো হয়েছিল, এখন সেইগুলোকে সমান করা হচ্ছে। এখানে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। আগামীকাল যে সম্মেলন, বহুল প্রতীক্ষিত বিএনপির যে সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনকে কেন্দ্র করে পুরো রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ছেয়ে গিয়েছে পুরো কিশোরগঞ্জ জেলা। উৎসবমুখর পরিবেশে সেই সম্মেলন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা রেখে সরতা মিডিয়া ডাবলের পক্ষ থেকে সকলকে বিদায় জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। সরতা মিডিয়া ডাবলের সাথেই থাকুন।